আবার গন্তব্য পুরী। হাওড়া স্টেশন ছুঁয়ে চললাম শ্রীক্ষেত্রে। লক্ষ্য রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখার। চলুন তাহলে শুরু করা যাক সফর। 23/5/2024 আর এবার আমাদের গন্তব্য পুরী। পুরী যাওয়ার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি, আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই এবার আমাদের যাত্রা হচ্ছে পুরীর উদ্দেশ্যে। 1218 শালিমার পুরী গরিব রথ। সেই গরিব রথ করেই কিন্তু আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেব। হ্যালো গাইস, আমরা এখন কোথায় এসেছি জানেন? কোথায় কোথায়? হোটেলে। হোটেলে। এবার আমাদের হোটেল থেকে কি দেখা যাচ্ছে জানেন? কি দেখা যাচ্ছে? বলে দাও বলে দাও বলে দাও। বল। গাড়ি বল দেখা যাচ্ছে, কিন্তু আসল কি দেখা যাচ্ছে সবাইকে একটু দেখিয়ে দিই। চলুন সবাইকে একটু দেখিয়ে দিই আসল কি দেখা যাচ্ছে। ট্রেন থেকে নেমেই স্বর্গদ্বারের একেবারে সামনাসামনি একটি হোটেল নিয়ে নিলাম। হোটেলের ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, একেবারে ব্যালকনির সামনে দিয়েই সুন্দর সমুদ্র দর্শন। এবার আমাদের বাড়ির পুচকেগুলি রুম ট্যুর করাবে। হোটেলের ঘর কেমন ছিল চলুন দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে আছে টিভি, এসি, ফ্যান। এখানে আছে টেলিফোন, যেটা দিয়ে আমরা নিচে ফোন করতে পারবো। এটা টেলিফোন, এটা আমরা ফোন করতে পারবো। এটা হচ্ছে মেনু কার্ড, এটা হচ্ছে রিমোট, একটা রিমোট, টিভি, এটা আরেকটা রিমোট। টিভি দেখাচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ওম বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। সমুদ্রের গর্জন আর চারপাশের পরিবেশ বুঝতে পেরে গেছেন। এই মুহূর্তে আবারও জগন্নাথ মহাপ্রভুর টানে এই মুহূর্তে পুরী ধামে। সরাসরি একবার সমুদ্র দর্শনটা করাই, তারপর কথা বলছি আপনাদের সঙ্গে। বিস্তর জলরাশি। আজকে পুরী এপিসোড আপনাদের সঙ্গে শুরু করব সমুদ্র দিয়ে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে জলরাশি, সেটা কিন্তু পুরীতে যেমন ছন্দে দেখা যায় ঠিক তেমন ছন্দে রয়েছে। প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন, গরমের ছুটি রয়েছে, সেই ছুটিতে এসেছেন, সকলে আনন্দ করছে। আসা মানে অনেকে বলবেন এ তো পুরনো ছবি, কিন্তু বাঙালিদের কাছে পুরী হচ্ছে একটা আবেগ। সেই সমুদ্রের সামনে সারি দিয়ে একের পর এক হোটেল, একের পর এক দোকান বাজার, এবং অবশ্যই সমুদ্রের গর্জন। যতবার আসা হয় ততবারই মনে হয় যেন বাড়তি অক্সিজেন যোগায়। এই ব্যস্ততম সময়, ব্যস্ততম জীবনে পুরী যেন বাড়তি অক্সিজেন দেয় আমাদের। সেই কারণেই বাঙালিরা বারবার ছুটে আসে সমুদ্রের টানে, আর অবশ্যই মহাপ্রভুর দর্শনের জন্য। পুরীতে কত ভিড় বলুন তো। বাঙালিরা একবার আসে তা তো নয়, বারবার ছুটে আসে পুরীতে। তার একটাই কারণ, সমুদ্রের বিপুল জলরাশি এবং অবশ্যই মহাপ্রভুর আশীর্বাদের জন্য। এই মুহূর্তে সরাসরি ওম বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন পুরীর ছবি। এবার পুরীর জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
একদিকে মহাপ্রভুর দর্শন করব, তো অন্যদিকে পুরীর রথযাত্রার নির্মাণ কিন্তু শুরু হয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি শ্রীধামে, জগন্নাথ মন্দিরের সামনে থেকে আপনাদের সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনের ছবি। সকলে সমবেত হয়ে গান সংকীর্তনে কিন্তু এই মুহূর্তে রয়েছেন, সেই ছবি কিন্তু আপনাদেরকে তুলে ধরছি। এই মুহূর্তে পুরীর জগন্নাথ ধামের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সামনেই রথযাত্রা, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, আর তার আগেই কিন্তু পুরীতে একেবারে সাজসজ্জা দিয়ে তৈরি হচ্ছে রথ, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। তার আগে জগন্নাথ মন্দিরের বাইরের ছবি আপনারা দেখুন, বিভিন্ন অনুষ্ঠান চলছে কিন্তু মন্দির প্রাঙ্গণের বাইরে। আরও একবার আমরা পুরী ধামে এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের সামনে থেকে আপনাদেরকে কিন্তু সেই ছবি দেখাচ্ছি। পুরীর মন্দির ঘিরে রয়েছে বহু অলৌকিক কাণ্ড, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত খুঁজে পাননি বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, রথ ঘিরেও রয়েছে বহু লোক বিশ্বাস ও অলৌকিক ঘটনা। এবার আসুন পুরী মন্দিরকে ঘিরে যে অলৌকিক ঘটনাগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করি। জগন্নাথ মন্দিরের উপরের অংশটিতে রত্নমূর নামের একটি বৃহৎ অদ্ভুত চৌম্বক শক্তি রয়েছে, যেটি মন্দিরটিকে যে কোনো রকমের ধ্বংসের হাত থেকে রক্ষা করে বলে মনে করা হয়। কথিত আছে মন্দিরের উপর দিয়ে কিছু যেতে পারে না, কোনো পাখিও কখনো মন্দিরের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়নি। পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া দিনের কোনো সময় মাটিতে পড়ে না, এই নিয়ে যুগ যুগ ধরে চলছে নানা তর্ক বিতর্ক। তবে সে তর্ক বিতর্কের অবসান আজও হয়নি। এমনটা শোনা যায় যে সূর্যের অবস্থান যেদিকেই থাকুক, মাটিতে মন্দিরের চূড়ার কোনো ছায়া পরিলক্ষিত হয় না। পুরীর সমুদ্রের কাছেই স্থাপিত জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের মোট 4টি দরজার মধ্যে অন্যতম হল সিংহদ্বার। দর্শনার্থীরা সিংহদ্বারের আগে অবধি সমুদ্রের হাওয়া শব্দ শুনতে পান, কিন্তু মন্দির চত্বরে ঢোকার সঙ্গে সঙ্গে সমুদ্রের কোনো শব্দ পাওয়া যায় না। এর কারণ হিসেবে ব্রহ্মরা বলে থাকেন, সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের ভেতর যেন সবসময় শান্তি বিরাজ করে, তাই কোনো প্রকার শব্দ মন্দিরের শান্তি বিঘ্নিত করতে পারে না। পুরীর মন্দিরের উপরে 20 কেজি ওজনের একটি সুদর্শন চক্র রয়েছে, যেটি পুরী শহরের যে কোনো জায়গা থেকেই দেখা যায়। এত আড়াল আবডাল সত্ত্বেও কিভাবে পুরীর যে কোনো জায়গা থেকে সেটি দেখা যায় তা নিয়েও গভীর রহস্য রয়েছে। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকেও পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর বলে মনে করা হয়। এখানে প্রায় 56 রকমের উপকরণ দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়। প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণে রান্না করা হয়, কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত মন্দিরের খাবার কখনোই নষ্ট হয়নি। কোনো রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই এখানে রথ নির্মাণ করা হয়। বর্তমান সময় এত উন্নত প্রযুক্তি হয়েছে, তারপরও সেই সমস্ত প্রযুক্তির সাহায্য রথ নির্মাণের ক্ষেত্রে নেওয়া হয় না। রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলো হাতে নেওয়া হয়, কখনো গজ বা ফিতের সাহায্যে নয়। কোনো প্রকার পেরেক, নাট বল্টু, ধাতু কিছুই ব্যবহার করা হয় না রথে। রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হল পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামে 2টি জঙ্গল। যে পরিমাণে গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণে গাছ প্রতি বছর রোপণও করা হয় জঙ্গলে। আমরা রয়েছি পুরীতে। 7 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগে রথ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। রথের আগে রথ দর্শন, চলুন দেখে নিই।
কাঠ চলে এসেছে, কার্যত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই রাস্তায় মূলত সেজে উঠবে 3টি রথ এবং এইখান দিয়েই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু যাবে। আপনারা কার্যত দেখতে পাচ্ছেন যে মন্দিরের মূল প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের সামনেই কিন্তু এই রথ বাঁধার কাজ কার্যত শুরু হয়েছে। যারা বিশ্বকর্মা রয়েছেন, যারা কারিগর রয়েছেন, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে তাদের এই শিল্পকলা তুলে ধরবেন এবং গোটা বিশ্ব এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু মুখিয়ে থাকে। লাখো লাখো ভক্তের সমাগম হয় কিন্তু এদিনকে। আর আমরা এখন সেই রাস্তায় রয়েছি যে রাস্তা ধরে কিন্তু রথ কে নিয়ে যাওয়া হয়। আমরা এখন সেই রাস্তাটাতে রয়েছি। চারপাশে দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং পুণ্যার্থীদের কিন্তু যদি কোনো অসুবিধা হয় এখানে সেইভাবে ঘর তৈরি করা হয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত ঘর রয়েছে, সেখানে কিন্তু তারা বসতে পারেন, অপেক্ষা করতে পারেন। একেবারে যে মূল রাস্তা, সেই রাস্তার ধার দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি আর এখান দিয়েই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা যায়। চারপাশে হোটেল রয়েছে, রয়েছে লজ, খাবার দাবারেরও জায়গা রয়েছে। আজকের মতো পুরী সফর এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর দেখতে থাকুন ওম বাংলা।